ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকের ভিডিওতে। কখন মেয়েরা সেক্স করতে চায়, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেক সময় সেক্স এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা বাংলাদেশে থাকি, কিন্তু বাংলাদেশে থেকে সেক্স এডুকেশনটা আমরা অনেক ক্ষেত্রে পাই না। আপনি বাইরের কান্ট্রিতে যদি দেখেন সেক্ষেত্রে এই সেক্স বিষয়ে বিভিন্ন রকমের এডুকেশনাল যে ইনস্টিটিউশন থাকে, অনেক সময় তার বিভিন্ন রকমের সাবজেক্ট থাকে যেগুলো পড়ে এবং যার মাধ্যমে তারা কিন্তু সেক্স এডুকেশনটা পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আদৌ এরকম কোনো যে অবস্থানটা সেটি ওইভাবে তৈরি হয়নি। সো আমাদের অবশ্যই এই বিষয়গুলোকে কোনো রকমের লজ্জা বা ভয় রেখে দূরে রেখে আমাদের কিন্তু জানা প্রয়োজন। আসলে মেয়েদের সেক্স কখন প্রয়োজন অনেক ক্ষেত্রে হয়, এটি কিন্তু অনেকেই জানেন না। এই ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে যে বিষয়টি ওভুলেশন পিরিয়ড, আপনারা জানেন ওভুলেশন পিরিয়ডটা সাধারণত মাসিকের মাঝামাঝি একটা সময় হয়, যখন ডিম্বাণু থেকে ডিম্বাশয়গুলো বের হয়ে আসে এবং এই সময় হরমোনাল যে পরিবর্তনটা হয় এবং সেই সময়টাতেই তাদের ভিতরে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়। এবং যৌনতা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কাজ করে। মেয়েদের ক্ষেত্রে যখন তাদের আবেগগত, তাদের চিন্তাগত অথবা সামাজিকগত যে মানসিক প্রেক্ষাপটটা যখন ভালো থাকে তখন কিন্তু এটার প্রতি একটা আগ্রহ কাজ করে। এখন আসেন যে মানসিক বা আবেগজনিত কারণের কথা বলা হয়েছে, আসলে জিনিসটা কি? যখন ওই যে মেয়ে মানসিকভাবে ভালো ফিল করে বা ভালো থাকে বা আবেগের দিক থেকে সে যদি নিরাপত্তা বোধ, ভালোবাসা বোধ তাদের ভিতরে কাজ করে, বিভিন্ন রকমের যৌন চাহিদা এই সময় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তারা তখন যৌন ইচ্ছার মাধ্যমে তাদের বিভিন্ন রকমের তৃপ্তি সেটি কিন্তু মেটাতে চায়। অনেক সময় দেখা যায় যে বিশ্রাম এবং আরামের পর হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা লম্বা বিশ্রাম নিল বা একটা আরাম বোধ করছে, তখন কিন্তু তারা এই যে সেক্সুয়াল যে আর্টসটা সেটা কিন্তু ফিল করে। যৌন উত্তেজিত বিভিন্ন রকমের বিষয়বস্তু বা সঙ্গমের যে ইঙ্গিতটি আপনারা জানেন সেটি হলো এই যে তার যে পার্টনার আছে হয়তো বা কোনো একটা কিউ দিল বা একটা ইঙ্গিত দিল এবং সেটা একটু একটু অন্যরকম যে সেক্সুয়াল ফিল তার ভিতরে কাজ করলো, তখনও কিন্তু তারা এই ধরনের যে ইন্টিমেট রিলেশনশিপে তারা কিন্তু যেতে চায়। সম্পর্কে শক্তিশালী মুহূর্ত, কিন্তু এখন এই শক্তিশালী মুহূর্তগুলো কোনটাকে বলা হয়, যে আপনারা জানেন যে রোমান্টিক রিলেশনশিপের কথা বলা হয়। যাদের ভিতরে একটা রোমান্টিসিজম কাজ করে তাদের ভিতরে যৌন ইচ্ছার যে আগ্রহটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি হয়। মেয়েদের এই সময়টায় সবসময় চায় যে তারা আবেগগতভাবে যখন ভালো থাকে তখন তাদের একটা ফিজিক্যাল যে নিডটা সেটা কিন্তু প্রকাশ করতে চায় বা সেটা একটা ফুলফিল করতে চায়। অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্যকর জীবনযাপন এবং শারীরিক যে অনুশীলন করা হয়, অর্থাৎ হলো যে তারা হয়তোবা ফিজিক্যাল এক্সারসাইজ করলো অথবা তারা নিজেদের সুস্থ থাকার জন্য হয়তোবা নিজের একটু সেলফ কেয়ারটা করলো এবং সেটা একটা প্রশংসা করলো, বা সে যখন ফিজিক্যাল এক্সারসাইজ করে তখন তার রক্ত সঞ্চালন হয় এবং শরীরে যে শক্তি বৃদ্ধি হয় এবং তখন কিন্তু তাদের একটা যৌন চাহিদা ওই সময়টা তৈরি হয়। পরিপূর্ণ মানসিক এবং শারীরিক তৃপ্তির পর এখন সেটা কি? এটা হলো যৌন সঙ্গমের জন্য আগ্রহ হতে পারে তখন যখন তার ভিতরে বিভিন্ন রকম মানসিক চাপের পরিমাণটা কম থাকে, সাথে সাথে সে যখন মনে করে যে আমি খুব সুখে আছি, আমি খুব আনন্দে আছি। এটাই যখন এমন হয় যে তার যে পার্টনার থাকে সেই পার্টনার বা অন্যরা তাকে একটু একটু হাক করলো অথবা অনেক সময় দেখা যায় যে তাকে একটু ভালো করলো, ভালোভাবে প্রশংসা করলো, আমরা যেটাকে বলে স্ট্রোক গিভিং, তখন কিন্তু তাদের ভিতরে যৌন ইচ্ছা বা আগ্রহ তৈরি হয়। আপনারা অনেকেই জানেন যে মেয়েদেরকে যদি তাদের রূপের যে যে একটা প্রশংসা সেটা যদি করা হয় তখন কিন্তু তারা খুশি বোধ তাদের ভিতরে কাজ করে, তারা তখন একটা নিজেদেরকে এটা স্নেহ বা ভালোবাসার একজন ব্যক্তি হিসেবে তারা কিন্তু নিজেদেরকে ভাবে। ঠিক তখনই কিন্তু তাদের ভিতরে এই যে সেক্সুয়াল আর্টসটা বা যৌন ইচ্ছাটা এটি কিন্তু কাজ করে। তো মোটামুটি এই ভিডিওতে আমি এই কয়েকটা বিষয়ই আমি বলতে চাচ্ছিলাম। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।